রূপান্তর করব। প্রথম কৌশলে আমরা দেখে নিব এই বাক্যের মূল অংশটি মূলত ভাত খাবো, আর এই ভাত খাবো বলতে নিশ্চয়ই বোঝানো হচ্ছে আমার কথা, অর্থাৎ ফার্স্ট পারসন। রান্না করার পর ভাত খাবো মানে হচ্ছে রান্না করার পর আমি ভাত খাবো। মূলত এখানে যে মূল অংশটি রয়েছে সেটা হচ্ছে আমি ভাত খাবো, আর রান্না করার পর নামক যে অংশটি রয়েছে এটি আমরা বাক্যের শুরুতে অথবা শেষে দিতে পারি। সো এখন আমরা এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করব। প্রথমে ভাত খাবো মানে আমি ভাত খাবো, এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করব। এই অংশটি হচ্ছে ফিউচার টেন্সে রয়েছে, আর ফিউচার টেন্সের নিয়ম অনুসারে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। এখানে সাবজেক্টটি যদিও আমি লেখা নেই, আমাকে পরে বুঝে নিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আমি আই লিখেছি, আর যেহেতু আগেই বলেছে এটি ফিউচারে রয়েছে, এই যে ভাত খাবো, সুতরাং ফিউচার বললেই শেল বা উইল নামক একটি অক্সিলারি ভার্ব আমাদেরকে নিয়ে আসতে হবে। আয়ের সাথে আমরা শেল লিখতে পারি, আবার উইলও লিখতে পারি, কারণ উইল সকল পার্সনের সাথেই সাধারণত ব্যবহার করা যায়। আই শ্যাল অথবা আই উইল। এরপর আমরা এই যে খাওয়া মূল ভার্বটি লিখবো সেটি হচ্ছে ইট। এবার রাইস। বাকি রয়েছে রান্না করার পর। পর ইংরেজি হচ্ছে আফটার, এটি একটি প্রেপোজিশন। আবার রান্না করা ইংরেজি হচ্ছে কুক। যেহেতু এখানে একটি প্রেপোজিশন ব্যবহার করেছি, এরপর যদি আমরা ভার্ব লিখি সেটিকে আইএনজি যুক্ত করে দিতে পারি। সো আফটার কুকিং। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।